এখন শিক্ষা হওয়া দরকার যে আমাদের সমর্থিত সাংবাদিকদের বা যে কোনো দলের যে কোনো রাজনৈতিক দল এই মিডিয়াগুলোতে সাংবাদিকদের বা সিইওতে নিজেদের আদর্শের লোক ঢুকিয়ে দিয়ে যে মিডিয়া স্বাধীন হয় না, এবার তার প্রমাণ। এই সংস্কৃতি উপদেষ্টার কাজ হবে মালিকদেরকে অনুরোধ করা যে দয়া করে ওদেরকে চাকরিতে পুনর্বহাল করেন, নাহলে আমার বদনাম হবে। অনুরোধ করে, অনুনয় বিনয় করে মালিকদেরকে বলা এদেরকে চাকরিতে পুনর্বহাল করেন, তারপরে এরা ভবিষ্যতে কোনো ভুল করলে তখন ব্যবস্থা নিয়ে। এখন ভুল করলেও নিয়েন না, মানুষ আমাকে দায়ী করবে। আপনি যেটা বলেছেন আমিও লক্ষ্য করেছি। এখন এগুলোর মধ্য দিয়ে যেটা প্রমাণ হয় সেটি হচ্ছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 15 বছরে যেভাবে দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে এবং তার মধ্যে মিডিয়া যে সরকারের দাসে পরিণত হয়েছিল, মিডিয়া মালিকরা যে সরকারের বেনিয়াবৃত্তি করত, সেইটা এখনো বন্ধ হয়নি, এটা পরিষ্কার প্রমাণ। এবং প্রথম কথা, এত সুপার সেন্সিটিভ হওয়া যাবে না। আমি সবসময় বলি অপ্রিয় কথা যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে একমাত্র ভাষণ যেভাবে সমন্বয়করা বলবে সেভাবেই সবারই বলতে হবে, আর না বললেই আলটিমেটাম দিতে হবে। এটাও ফ্যাসিবাদের শুরুর সূচনা হবে। কাজে কখনোই এই এই ধারণা বা এই ধরনের বক্তব্য, আপনি যে ফেসবুকের কথা বলেছেন কোন পেজে আমি দেখিনি, সবগুলো দেখিও না। এখন তো বেনামে নামে অনেক ধরনের সংগঠন দাঁড়িয়েছে, এটাও একটা কাপুরুষতা। আপনি সঠিকভাবে সঠিক সংগঠন করেন। মাঝে মাঝে কিছু সংগঠন তৈরি করে এখানে গরুর মাংস জবাইয়ের জন্য, ওইখানে গিয়ে অমুককে নিষিদ্ধ করার জন্য। আমাদের রাষ্ট্র ব্যবস্থা একটা ভঙ্গুর অবস্থায়। সর্বশেষ আল জাজিরার সঙ্গে ইন্টারভিউতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রধান উপদেষ্টা, যে বিচার বিভাগ ধ্বংস হয়েছে, মিডিয়া ধ্বংস হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান, আমরা সবগুলোকে বিনির্মাণের চেষ্টা করছি এই চ্যালেঞ্জকে মোকাবেলা। আমি অন্যদের উপর আস্থাশীল না, উপদেষ্টাদের অনেককে নিয়ে অনেক কথা আছে, কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব যে এই ঘটনার একটি অনতিবিলম্বে তদন্ত, যে কি কারণে এই 3টি চ্যানেল তাদের সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করলো। একটা টিভি তো মনে হয় বোধহয় এটিএন না কোন টিভি, যেটা তা তো বলেই দিয়েছে সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলন চ্যানেল আই। এই চ্যানেল আই তো শেখ হাসিনার কি পরিমাণ দালালি করেছে আমরা সবাই সাক্ষী। শেখ হাসিনার কৃষকদের কৃষিবিদ বানিয়ে ফেলেছিল শাইখ সিরাজ। তার মানে আরেকটা আমাদের রাজনৈতিক দলগুলোরও আরেকটা এখন শিক্ষা হওয়া দরকার যে আমাদের সমর্থিত সাংবাদিকদের বা যে কোনো দলের যে কোনো রাজনৈতিক দল এই মিডিয়াগুলোতে সাংবাদিকদের বা সিইওতে নিজেদের আদর্শের লোক ঢুকিয়ে দিয়ে যে মিডিয়া স্বাধীন হয় না, এবার তার প্রমাণ। আমি তো আরেকটি গভীর বিষয় প্রশ্ন করতে চাই। তার মানে আমার তখন মায়াও লাগছে সাংবাদিক ভাই বোনদের প্রতি, যে আমরা যে তাদের দাস বলি, তাদের দেখেন কত অসহায়। একটা শ্রমিককেও, একটা আপনার বাড়ির গৃহপরিচারিকাকেও 7 দিন সময় দিতে হয় যে তুমি অন্য কোথাও চাকরি পাবা কি, আর কথা নাই বার্তা নেই, চাকরিচ্যুত। আজকে আমি তো এখন পর্যন্ত আমার চোখে পড়েনি, আমার 2 বিদগ্ধ রাজনীতিবিদ, আমার প্রিয় মানুষ, ওনারা দেখেছেন কিনা বা আপনি জানেন কিনা, আমাদের এই যে বিএফইউএ, ডিএফইউএ, রিপোর্টার্স ইউনিটি, কারো কোনো স্টেটমেন্ট চোখে পড়েছে? না, আমার চোখে পড়েনি এরকম। আমি তো অনেকগুলো পত্রিকায় প্রতিদিনই দেখি, আমার আজকে কোনো পত্রিকায় চোখে পড়েনি। এবং জাতীয় প্রেস ক্লাব, আপনার প্রথম কথা, যদি আমি জানি না, আমার কোনো কালই ছোটবেলা থেকে আমি সরকারি মন্ত্রী বা উপদেষ্টা এদের প্রেস কনফারেন্সে দেখার আগ্রহ হয় না, এই কারণে যে ওইখানে সাংবাদিকরা সব বেশিরভাগ সময় তোষামোদী প্রশ্ন করে, আর আমাদের নেতারাও অভ্যস্ত না উত্তর দিতে, রেগে যায়। কিন্তু এটাতে কি প্রশ্ন করেছে, যদি গণঅভ্যুত্থান নিয়ে আপত্তিকর কিছু করে, প্রেস কাউন্সিল আছে, তার বিরুদ্ধে গিয়ে মামলা করবে। প্রতিষ্ঠান কেন চাকরিচ্যুত করবে? না, সেখানে প্রশ্ন করা হয়েছিল যে, মানে আমি যে প্রশ্নগুলো দেখেছি যে হাসিনাকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, উনি কি সব 800 জনকে না 1400 জনকে উনি খুন করেছেন কিনা, তারপরে ওনার এটা প্রমাণিত হয়েছে কিনা, এই ধরনের কিছু প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন ছিল যে তৃষাকে নিয়ে একটা প্রশ্ন ছিল, যে মুজিব ছবি বানানোর, আর গণঅভ্যুত্থান নিয়ে কিছু প্রশ্ন ছিল যে সেগুলোর মানে গণহত্যার সাথে জড়িত। তৃষাকে নিয়ে, মানে অভিনেত্রী সারোয়ার, মোস্তফা সারোয়ার ফারুকের স্ত্রী ইমরোজ আফরোজ তৃষা বোধহয় জনপ্রিয় অভিনেত্রী, তাকে নিয়ে প্রশ্ন করার ফলে এই 3 জনের চাকরি গেছে। এখন আমার পরিষ্কার বক্তব্য,
তথ্য উপদেষ্টার না, উচিত হবে একজন অনুরোধ প্রশ্ন জানানো। করেছে তিশাকে নিয়ে, আর বাকিরা মেবি গণ অভ্যুত্থান নিয়ে হ্যাঁ, প্রশ্ন করেছে। তথ্য উপদেষ্টার সরি এই সংস্কৃতি উপদেষ্টার কাজ হবে মালিকদেরকে অনুরোধ করা যে দয়া করে ওদেরকে চাকরিতে পুনর্বহাল করেন, নাহলে আমার বদনাম হবে। আমি একদম স্ট্রেট কাট আপনাকে কথা বলি। আপনাকে ফ্যাসিস্ট একজন হাসিনা দর্শকও চোখে প্রশ্ন চোখ করেছে, রেখে আগে কথা যেরকম বলেছে। আপনারা শোনেন, হুম, একজন দর্শক আমি বলি আপনাকে যে ফ্যাসিস্ট প্রশ্ন হাসিনা করেছে চোখে, আগের ব্যাপারে আপনারা বলতেন যে কৃতদাস, তাহলে এখন কি বলবেন? না ঠিক আছে, এখনো তো কৃতদাসগিরি করছে এখন আমাদের স্বাধীন মিডিয়া, নাকি অনেক নিউজ কৃতদাস? দেয় না। না, এখনো স্বাধীন হয়নি। তো সেই জন্য তো নীতিমালা করতে হবে, সেই জন্য তো কিছু সংস্কারের তো কাজ দ্রুত স্বাধীনভাবে শেষ প্রশ্ন করতে হবে। করতে না পারলে স্বাধীন হবে কিভাবে? সেই জন্যই তো নীতিমালা করতে হবে, সেই জন্যই তো আইন তৈরি করতে হবে। কারণ নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে চাপ যাচ্ছে, না হলে যারা টিভি, এই সমস্ত টিভিতে যারা আছে একেবারে কালকের সাংবাদিক না, অনেক অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক। এখন মাহফুজ আলম সাহেব যেভাবে বলছে, যদি উনি মিথ্যে কথা না বলে থাকেন, আমি আশা করি বলবেন না তরুণ প্রজন্মের নেতা হিসাবে, তাহলে তো প্রশ্ন করতে হবে আমাদের এই 3 টিভির মালিকদেরকে যে কেন আপনারা এই এই কাজ করলেন। যেহেতু বিচার কাজ শুরু করেছেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত তো আপনি চূড়ান্তভাবে বলতে পারবেন না সে খুনি। আমরা বলি আমরা রাজনীতিতে বিশ্বাস করি, তার রাজনীতির বিরোধী আমরা বলবো। তাতে যদি কেউ প্রশ্ন করে তার অনেক সুন্দর উত্তর দেওয়া যায়। আপনার, আমি বলি জ্যোতি বসু 85 সালে ঢাকায় এসেছিল, আমাদের বাংলাদেশের সাংবাদিকতা তখনও কিছু মান ছিল। মাহমুদ ভাইয়ের প্রতি একটা ধন্যবাদ যে এরশাদ এত স্বৈরশাসন চালায়নি, যদিও টাইটেল পেয়েছিল স্বৈরাচার। হাজারো প্রশ্ন করেছিল, আমার মনে আছে জ্যোতি বসু বলেছিল আমি বিদেশের মাটিতে বসে আমার দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিয়ে কোনো মন্তব্য করব না। তো গণহত্যা নিয়ে যদি মোস্তফা ফারুকের সামনে কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন করে, তো অনেক সুন্দর উত্তর দেওয়া যায় যে অপেক্ষা করুন, হাসিনার বিচারের পরে প্রমাণ হবে উনি খুনি কি খুনি না, আমরা বিচারে বিশ্বাস করি। আমি তো বরং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব, যেহেতু আপনাদের অনুষ্ঠান দেখে সরকারের সংস্থারা, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সম্ভবত দ্বিতীয় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছে যে আমি মিডিয়াগুলোতে বলে দিয়েছি মন খুলে উজাড় হয়ে সমালোচনা করেন। তাহলে এখন এত সেন্সিটিভ কেন? আজকে আমি অনুরোধ করব ঢাকা সাংবাদিক ইউনিয়নের যারাই আছেন, বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট ইউনিয়ন, প্রেস ক্লাব, তারা কথা বলেন, সাংবাদিকদের সমিতিগুলো কথা বলেন। এইটা কখনোই কাম্য না। যদি কোনো আপত্তিকর প্রশ্ন করে থাকে নীতি নৈতিকতা বিবর্জিত, তার জন্য প্রেস কাউন্সিল আছে, সেখানে গিয়ে মামলা করতে পারে। কিন্তু 3 জনেরই হঠাৎ চাকরি একসঙ্গে চলে গেল, বাংলাদেশের মানুষকে দুধভাত মনে করেন না। এগুলো ছোট ছোট ক্ষোভ থেকে বড় অনলে পরিণত হবে, দাবদাহে পরিণত হবে। এগুলো করবেন না। এই সরকারের যারা এগুলো করছে আমি অনুরোধ করব। আর আমাদের যে মিডিয়া সংস্কার কমিশন আছে কামাল আহমেদ সাহেব, আমি তাকে অনুরোধ করব কথা বলেন। ওই যে একটা কথা ছিল না, গোলাপি একটা কিছু ক, তো সেরকম আপনি কথা বলেন কি হয়েছে। নানা বিষয়ে প্রশ্ন করতেই পারে, প্রশ্ন করলেই রেগে যেতে হবে। আর আমি এই ক্ষেত্রে আরেকটা কথা বলি, বর্তমান সংস্কৃতি উপদেষ্টা হাসিনা আক্তার, বর্তমান আধুনিক বিশ্বে রাষ্ট্র এবং নাগরিকের সম্পর্ক হচ্ছে বিশেষ করে মুক্তবাজার অর্থনীতিতে। আমরা যেহেতু কমান্ড ইকোনমিতে নাই, সমাজতান্ত্রিক অর্থনীতিতে নাই, মুক্তবাজার অর্থনীতিতে রাষ্ট্রের সঙ্গে সরকারের সঙ্গে নাগরিকের সম্পর্ক খুব লিমিটেড কয়েক জায়গায়। আমরা ট্যাক্স দেব, সরকার আমাদের নিরাপত্তা দেবে, রাস্তায় চলাফেরার নিরাপত্তা, বাসায় থাকার নিরাপত্তা আর সুশাসন দেবে। পহেলা বৈশাখে কে কি নাম দিয়ে আপনার বৈশাখী কি নাম শোভাযাত্রা করবে, কারো ইচ্ছা হয় মঙ্গল শোভাযাত্রা করবে, কারো ইচ্ছা হবে অমঙ্গল শোভাযাত্রা করবে, কারো ইচ্ছা হবে হইচই শোভাযাত্রা করবে। ওনাকে কে দায়িত্ব দিছিল এটাকে সার্বজনীন বানানোর উদ্যোগ নেওয়ার? রাষ্ট্র কেন, সরকার কেন নাগরিকদের জীবনে এত হস্তক্ষেপ করবে? আমি পহেলা বৈশাখে কোনোদিন কোনো গালে মিছিলে যাইনি, কারণ আমার কাছে মনে হয়েছে পয়লা বৈশাখে আমার স্মৃতিটা কি। আমার স্মৃতি হচ্ছে আমি যখন গাইবান্ধার ছোটবেলায় দাদার বাড়িতে যেতাম, আমার চাচার 2 দোকান ছিল, বড় বিশাল পাইকারি দোকান। আমরা আমরা আমাদের বাকি থাকতো না, কিন্তু অন্যদের বাকি থাকতো, হালখাতা হতো, মিষ্টি খাওয়া তো ব্যাপক পরিমাণে, আর টাকা শোধ হতো। সেখানে যে যার ইচ্ছা গান গাইবে, এই করবে ওই করবে। তো মোস্তফা সরোয়ার ফারুকীর মুশকিল হচ্ছে যেহেতু সে বিগত সরকারের সুবিধাভোগীদের একজন, নো ডাউট, তার ওয়াইফও তো বঙ্গবন্ধুকে নিয়ে ছবি করেছে। এখন ওই যে বলে না, মানে ক্যাথলিক মোর দ্যান পোপ, মানে
খ্রিস্টান পোপের চাইতে বড় খ্রিস্টান সাজতে চায়। জি, তো শেষ মোস্তফা করবো, সরোয়ার ফারুক আবার শুনবো পরে আপনার থেকে। হ্যাঁ, ফলে আমি শেষ করছি, এই ঘটনা অত্যন্ত অনভিপ্রেত, দুঃখজনক। আমি মালিক পক্ষেরও নিন্দা জানাই। আর মোস্তফা সরোয়ার ফারুকের উচিত হবে অনতিবিলম্বে অনুরোধ করে, অনুনয় বিনয় করে মালিকদেরকে বলা, এদেরকে চাকরিতে পুনর্বহাল করেন, তারপরে এরা ভবিষ্যতে কোনো ভুল করলে তখন ব্যবস্থা নিয়ে। এখন ভুল করলেও নিয়েন না, মানুষ আমাকে দায়ী করবে। একদম পরিষ্কার আমার বক্তব্য।